ইসলামাবাদে সন্ত্রাসী হামলার কারণে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানো নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। তবে পিসিবি কর্মকর্তাদের অনুরোধের পর ম্যাচ খেলতে রাজি হয় লঙ্কানরা। নানা প্রতিবন্ধকতার পর আয়োজিত এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে বাবর আজমের কাছে, কারণ লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়েই নানা সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছেন বাবর। ৮০৭ দিন পর পেয়েছেন সেঞ্চুরির দেখা। এর আগে রাওয়ালপিন্ডিতে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয় শ্রীলঙ্কার। উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলেন দুই ওপেনার, তবে পাথুম নিশাঙ্কা ২৪ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ইনিংস বড় করতে পারেননি কামিল মিশ্রা ও কুশল মেন্ডিস। বড় সংগ্রহের আশা জাগিয়েছিলেন সাদিরা সামারা বিক্রমা, তবে ৪২ রানে তাকে থামান হ্যারিস রোভ। ৫৪ রান করে দলকে কক্ষপথে রাখেন জেনিথ লিয়ানাগে। এই ছাড়া কামিন্দু মেন্ডিস করেন ৪৪ ও হাসারাঙ্গার ব্যাটে আসে অপরাজিত ৩৭ রান, আর তাতেই ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান স্কোর বোর্ডে যোগ করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে শুরু করে পাকিস্তান। সাইম আয়ুব ৩৩ রানে বিদায় নিলেও ম্যাচে তার প্রভাব পড়তে দেননি বাবর ও ফখর। দুজন মিলে গড়েন ১০০ রানের জুটি। ফখর ৭৮ রানে আউট হলেও ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বাবর। ১১৯ বলে তার ব্যাটে আসে ১০২ রান। এছাড়া রিজওয়ান করেন ৫১। ১০ বল হাতে রেখে দাপুটে জয় পায় পাকিস্তান। এ ম্যাচে সেঞ্চুরি করে পাকিস্তানের হয়ে কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারের করা ওয়ানডেতে ২০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন বাবর। সমালোচকদের দিয়েছেন দাঁত ভাঙা জবাব। দুঃসময়ে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বাবর আজম। কঠোর পরিশ্রম ও ধৈর্যই তাকে আবারও কক্ষপথে ফিরিয়েছে বলে জানান ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। সিরিজের শেষ ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তার। পারভিন আক্তার, সময় সংবাদ।